ধন্যবাদ বন্ধুগণ, যারা এই সরকারি চাকরির ভিডিওটা এসেছো একদম সঠিক ভিডিওটা চলে এসেছো। কারণ আজকে বর্ষার দিনে অবশ্যই তোমরা একটু তেলে ভাজা বা ঝিলিপি নিয়ে বসবে, কানে হেডফোন গুঁজে। কারণ আমি চলে এসেছি মিস্টেরিয়াস এক্সপ্লোর আকাশ স্যার, MA BA PhD হিস্ট্রি। তোমাদের এই গুরুত্বপূর্ণ ইতিহাসে 50টি প্রশ্ন তোমাদের কিন্তু বাড়িতেই বসিয়ে রাখবে এবং তোমরা সারা জীবন বাড়িতে বসেই থাকবে, এইটুকু তোমাদের গ্যারান্টি দিচ্ছি। আর একটা কথা তোমাদের মাথায় রাখতেই হবে, যেটা হচ্ছে তোমাদের একটা প্রশ্নের উত্তর যদি আমি বলার আগে তোমাদের অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে চপ শিল্পের জন্য বিখ্যাত এবং চপ শিল্প শুধুমাত্র আছে কোন রাজ্যে, সেই রাজ্যের নাম বলো। চলো শুরু করা যাক প্রশ্নটা উত্তর দিয়ে। উত্তরটা অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। চতুর্বর্ণ ব্যবস্থা কোথায় প্রথম দেখা যায়? ঋগ্বেদ। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় দেখা গেছিল? দক্ষিণ আফ্রিকা 1906। ক্যান্টনমেন্ট পলিসি কোন যুদ্ধ হয়? ঠান্ডা যুদ্ধ, ঠিক আছে। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় সিঙ্গাপুর, ঠিক আছে, 1943 সালে। পুস্তক ছাপার প্রথম মেশিন ভারতে কোথায় স্থাপন করা হয়? গোয়ায়, 1556। আকবরনামা কে লিখেছিল? আবুল ফজল, ঠিক আছে। কলিং যুদ্ধ কে ও কবে লড়েছিল? অশোক, খ্রিস্টপূর্বাব্দ 261 সালে। হাজার দুয়ারি প্যালেস কোথায় অবস্থিত? মুর্শিদাবাদে। মহোপাধ্যায় উপাধি কোথায় হয়েছিল? পণ্ডিত বা বিশিষ্ট পণ্ডিতদের। ম্যাকলেয়ান শিক্ষানীতি কবে চালু করা হয়? 1835 সালে। তুর্কি বিজয় ভারতে কবে শুরু হয়? 12 শতাব্দীতে মোহাম্মদ ঘুরির মাধ্যমে। নওয়াব সিরাজউদ্দৌলার পতন ঘটে কোন যুদ্ধে? পলাশির যুদ্ধ 1757। দাক্ষিণাত্য স্থাপত্য কাদের কীর্তি? চোল বা চেরা বা পান্ডা রাজবংশ। আলোক প্রাপ্তি যুগ কোন মহাদেশের ইতিহাসে দেখা যায়? ইউরোপ। ঋষি কপিল কি তত্ত্বের প্রবর্তক? সংখ্যা দর্শন। স্বদেশী আন্দোলন কবে শুরু হয়? 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে। মহাকাব্য যুগ বলতে কি বোঝায়? রামায়ণ মহাভারতের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গাফফার খান। অঙ্গিরস বা ভরদ্বাজ বাঁদেশ কাদের দ্বারা তৈরি হয়েছিল? বৈদিক যুগের ঋষিরা। কোন রাজারা গ্রিক রাজদূত মেগাস্তেনিসের আমন্ত্রণ জানান? চন্দ্রগুপ্ত মৌর্য। বিদ্রোহী কবিতা কবে রচিত হয়? 1921 সালে, কাজী নজরুল ইসলাম। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন আন্দোলনে আদর্শিক জনক ছিলেন? সাংস্কৃতিক জাতীয়তাবাদ। শেরশাহ কোন রাজার পর দিল্লি সিংহাসনে বসেন? হুমায়ুন। রোহিলাল খন্ড যুদ্ধ কাদের মধ্যে? ইংরেজ ও রোহিলা জাতির মধ্যে, ঠিক আছে। পুনার চুক্তি কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী ও BR আম্বেদকরের মধ্যে। আল লিহাল পত্রিকা কবে ও কে প্রকাশ করেন? 1912 সালে। মাওলানা আবুল কালাম আজাদ। উপনিষদ কবে সাহিত্য ধরনের অন্তর্গত? দর্শন ও ধর্মীয় তত্ত্ব। শঙ্করাচার্য কোন ধর্মের আন্দোলনের প্রতীক ছিল? অদ্বৈত বেদান্ত। লর্ড রিপন কিসের জন্য পরিচিত? স্থায়ী প্রশাসনের জনক। নানকার বিদ্রোহ কবে ঘটে? 1949 সালে, পূর্ব বাংলায়। চ্যাটার্ন আইন প্রথম কবে পাস হয়? 1813 সালে। আলেকজান্ডার কোন যুদ্ধে পোরাসের বিরুদ্ধে যুদ্ধ করেন? হাই ডিসপার যুদ্ধ। ত্রিপুরা রাজ্যে কোন উপাধি ব্যবহারে পরিচিত হচ্ছে? মণিপুর রাজ্যে মহারাজাধিরাজ। অমরাবতী বা নাগার্জুন কন্ড কোন রাজ্যের অন্তর্গত ছিল? অন্ধ্রপ্রদেশ। মহারাজ রঞ্জিত সিং এর সেনার নাম কি ছিল? খালসা বাহিনী। দ্বারকোস কার পুত্র ছিলেন? শাহজাহান। তিন মূর্তি ভবন ভারতের ইতিহাসে কীভাবে গুরুত্বপূর্ণ? প্রথম প্রধানমন্ত্রী বা বাসভবন ও বর্তমানে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন? আদি ব্রহ্ম সমাজে। বাবরি মসজিদ কবে ধ্বংস হয়? 6 ডিসেম্বর 1992। ল্যান্ডেল বিদ্রোহ কোন রাজ্যে হয়? অন্ধ্রপ্রদেশ। তাঁত শিল্পের পতন ব্রিটিশ শাসনের কোন নীতির ফলে হয়? আমদানিকৃত কাপড়ে শুল্ক রেহাই ও উৎপাদনের বাধা। চৌরিচৌরা ঘটনার পরে গান্ধীজি কোন আন্দোলন স্থাপিত করেন? অসহযোগ আন্দোলন। আলাহাবাদ চুক্তি কাদের মধ্যে? আলাহাবাদ চুক্তি হচ্ছে ব্রিটিশ সরকার ও দিল্লির সম্রাট শের শাহর মধ্যে। আলামে হয়েছিল 1765। মারাঠা শাসকদের প্রধান শিরোনাম কী ছিল? পেশোয়া। বাংলা ভাষার প্রথম সমাজপত্র হচ্ছে সংবাদ প্রভাকর, ঠিক আছে। মেরি লয়েড কে ছিলেন? মহিলা সমাজ সংস্করণ যিনি বিধবাদের শিক্ষার জোর দেন। ইনাম কমিশন কবে গঠিত হয়? 1852 সালে। রাজা রামমোহন রায় কোন পত্রিকা প্রতিষ্ঠা করেন? সংবাদ কৌমুদি। মহাত্মা গান্ধী কে বাপু নামে পরিচিত ডাকেন? কবি
রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে, কিন্তু অবশ্যই সেই প্রশ্নের উত্তরটা দেবে যে কোন রাজ্য চপ শিল্পের জন্য বিখ্যাত এবং সেই রাজ্যে শুধু চপ শিল্প ছাড়া কিচ্ছু শিল্প নেই এবং সেই রাজ্যে মানুষরা শুধু চপ বিক্রি করে সংসার চালায়। চলো অবশ্যই কিন্তু প্রশ্নটা আমাদের কমেন্ট বক্সে উত্তর দেবে। অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ ভালো থেকো।